প্রিয় দর্শক, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে আয়োজিত তথ্যভিত্তিক সচিত্র প্রতিবেদনমূলক অনুষ্ঠান শেষ কোথায় এর পক্ষ থেকে আমি সৈয়দ মাহমুদুল ইলা আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। আমাদের আজকের বিষয় যশোর জেলার জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের বিভিন্ন কার্যক্রম নিয়ে। আসুন আমাদের মূল অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি যশোরের দয়াটানা মোড়ে। এখানে একটি ক্লিনিকে, দয়াটানা মোড়ে সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল আছে, কিন্তু তার পাশ দিয়েই অজস্র গড়ে উঠেছে প্রাইভেট ক্লিনিক, এবং আমরা সেরকম একটি ক্লিনিকে এসেছি। আমি আছি বর্তমানে একটি প্যাথোলজিক্যাল পরীক্ষা যেখানে হয় সেই রুমটিতে। আমরা এসে এখানে দেখতে পাচ্ছি যে ব্লাড কালেকশন হচ্ছে এবং কোনো ডাক্তার নেই। তো প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে বা আপনাদের জানার জন্য বলছি, আপনারা দেখুন আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি, এই পরিমাণ ধুলা বালি এই সকল জায়গা দিয়ে ভরা, এই অংশগুলো সব ধুলা দিয়ে ভরা, এবং সেই সাথে যারা এখানে টেকনিশিয়ানরা কাজ করছে তাদের হাতে হ্যান্ড গ্লোভস নেই, মুখে মাস্ক নেই, এবং পায়ে তারা জুতা পরে এই ক্লিনিকের ভিতর তারা কাজ করছে। আমরা কথা বলছি প্রতিষ্ঠানের যিনি আছেন, আমরা তার সাথে। কি নাম আপনার? জয়ন্ত কুমার বিশ্বাস। আপনি এখানে কি হিসাবে আছেন? নির্বাহী পরিচালক। নির্বাহী পরিচালক। আপনার এই যে ল্যাবরেটরি, এটা তো রক্ত পরীক্ষা বা অন্যান্য পরীক্ষা নিরীক্ষা হয়, এই জায়গাটা কেমন রাখা দরকার আপনার? পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে আর কি সম্পূর্ণ। এখন আপনার এটা কি সেই রকম পরিষ্কার পরিচ্ছন্ন আছে? সেভাবে নাই, 100% আসলে নাই। আমি আগে বলছি কিছুটা আসলে ধুলা যেভাবে বাইরে থেকে আসে অনেক সময়। আচ্ছা, আপনার যারা এখানে পরীক্ষা নিরীক্ষার কাজ করেন, ব্লাড কালেকশন করেন, তাদের কিভাবে থাকা উচিত? তারা কি সেভাবে আছে? তারা জুতাটা পায়ে দিয়ে ঢুকছে আর কি রুমের ভিতরে। এখানে আমরা যদিও প্রোটেক্ট রাখছি গ্লাস দিয়ে। তাদের কি হ্যান্ড গ্লোভস আছে? হ্যান্ড গ্লোভস কাজের সময় যখন কাজ করে তখন তার হ্যান্ড গ্লোভস। তারা পায়ে জুতা পরে, এবং আপনি গ্লাস দিলে কি আপনার নিরাপত্তা বিধান করে? গ্লাস দেওয়ার পরেও ধুলা ঢোকে, ধুলা আসলে সেভাবে ঠেকানো যায় না। তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত ওদের সবসময়, করেও হয়তো, কিন্তু সেভাবে আসলে সম্পূর্ণ করতে পারেনি বা কিছুটা হয়তো থেকে গেছে, এরকম একটা বিষয়। আমরা এখানেই পেয়েছি সিভিল সার্জনের একজন প্রতিনিধিকে, আমরা তার সাথে কথা বলছি। কি নাম আপনার? ডাক্তার ইমদাদুল হক। আচ্ছা, এই যে এটা একটা ক্লিনিক এবং এখানে প্রচুর পরিমাণে আপনি কি দেখতে পাচ্ছেন যে ধুলা, এবং এই যে ফ্যানটা দেখেন যেখানে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা হয়, সেক্ষেত্রে এই জিনিসটা কি ঠিক আছে? যথেষ্ট ধুলা আছে, আসলে আরও পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত। একটি ক্লিনিকের ল্যাবরেটরি কি ধরনের থাকা উচিত বলে আপনি মনে করেন? ল্যাবরেটরি নিট অ্যান্ড ক্লিন থাকবে, স্টাফ যারা আছে তারা গ্লাভস পরবে, মাস্ক পরবে, এবং স্লিপার আলাদা থাকবে ল্যাবরেটরির জন্য। এখানে কি আপনি সেগুলো কোনো কিছু দেখতে পেয়েছেন? সেরকম আমি দেখতে পাচ্ছি না। আমরা যখন এই ক্লিনিকে আসি তখনই দেখতে পাই যে আমার পাশে যে মেয়েটি আছে সে ব্লাড কালেকশন করছে। আমরা তার সাথে কথা বলছি। কি নাম আপনার? আমার নাম শারমিন সুলতানা। আপনি কতদিন যাবত এখানে চাকরি করছেন? আমি এখানে 13 বছর আছি। আপনি কোথেকে পাস করেছেন? আমি এখান থেকে 13 বছর শিখছি। 13 বছর শেখার পরে আমি এখানেই আছি, এখান থেকে আমার কমপ্লিট করছি। আপনার লেখাপড়া কতদূর? আর লেখাপড়া এসএসসি পাস। এসএসসি পাস জি। কিন্তু কোথাও থেকে আপনি কোনো ট্রেনিং এগুলো কোনো কিছু গ্রহণ করেন না? এই যে আপনি ব্লাড টানতেছেন, এটা আপনাকে কেউ কখনো মানা করেনি যে এটা আপনি পারেন না? না, এটা আমি এখানে এসেই শিখছি, ইনারা আমাদের শিখাইছে। এটা কি কোনো মেডিকেল কলেজ হাসপাতাল বা কোনো ট্রেনিং সেন্টার? প্রিয় দর্শক, এই হচ্ছে চিকিৎসা। চিকিৎসার নামে এরা কি করছে? যে কিছুই জানে না, কাগজ কলমে যার কোনো প্রকার সার্টিফিকেট নেই, পুঁথিগত বিদ্যা বলতে যার এ সম্পর্কে কিছুই নেই, সে এখানে দেখে দেখে শিখে আজকে সে হয়ে গেছে এখানকার একজন নার্স বা স্টাফ, সে এখান থেকে ব্লাড কালেকশন করছে। আসুন আমরা আপনাদেরকে এই ক্লিনিকে আরও বিভিন্ন বিষয়গুলো তুলে ধরছি আপনাদের সামনে। প্রিয় দর্শক, এই ক্লিনিকটি হচ্ছে 40 শয্যা বিশিষ্ট হাসপাতাল। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো বেড আছে, কিন্তু এইখানে কত স্কোয়ার ফিট জায়গা আছে আমরা সে বিষয়টি একটু জানতে চাচ্ছি। আপনার এইখানে টোটাল কত স্কোয়ার ফিট জায়গা আছে? এগুলো দুটা করে বেড দেওয়া হয়েছে আপনার, 80 স্কোয়ার ফিট সম্ভবত, 8 ফুট বাই 10 ফুট এরকম একটা জায়গা আমরা দুটা করে বেড দিয়ে দিচ্ছি আর কি। এখানে 8 ফিট বাই 10 ফুট
হ্যাঁ 8-10-80 80 স্কোয়ার ফিটে 2টা বেড আমাদের। 2টা বেড 80 স্কোয়ার ফিটে একজন পেশেন্ট আপনি রাখতে পারতেছেন। আপনার এলাকায় 8×2=16 160 স্কোয়ার ফিটে আপনি 4 জন পেশেন্ট রাখতেছেন। 4টে বেড আছে আমাদের। 4টে বেড। প্রিয় দর্শক, আমরা এসেছি অপারেশন থিয়েটারে। এই যে আপনারা আমার সামনে যে লাইটটা দেখতে পাচ্ছেন, এইটার উপরে এই পরিমাণ, আমার হাতের উপরে দেখা যাচ্ছে যে ধুলিবালি এগুলো এই পরিমাণে আছে। একটি বিষয় হচ্ছে যে একজন রোগীকে যখন এখানে শুয়ে অপারেশন করা হচ্ছে তখন তাকে কেটে ছিঁড়ে যদি এই লাইটটি প্রয়োজন পড়ে এদিক সেদিক করার, এবং যখন এদিকে নড়াচড়া করবে এই ময়লাগুলো সব গিয়ে নিচে পড়লে এবং তার কাটা অংশে পড়ে সে আরও ক্ষতিগ্রস্ত হতে পারে। আমরা এখানে যে ডাক্তার সাহেব আছেন, সিভিল সার্জনের প্রতিনিধি, তার সাথে কথা বলছি। এই যে একটা অপারেশন থিয়েটারে যে লাইট, সেই লাইটের উপরে এই পরিমাণ ধুলা, এটাকে আপনারা কিভাবে দেখেন? এগুলো আসলে পরিষ্কার থাকা দরকার, না হলে ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি। আপনি তো আমাদের সাথে ছিলেন এবং এখানে আমরা ঘুরে ঘুরে দেখলাম আপনাদের বিভিন্ন সমস্যা। এই বিষয়গুলো ঠিক না অন্যায়? এখানে যতটা থাকা দরকার আসলে ততটা নাই, কিছুটা কম আছে আর কি। তো এটা কি ঠিক না অন্যায়? সম্পূর্ণটা করার চেষ্টা করেছি আমরা, আসলে সেভাবে কিছু জায়গায় ত্রুটি থেকে গেছে, অল্প কিছু যেগুলো এগুলো ঠিক করবেন তো? ভবিষ্যতে এগুলো যাতে না থাকে সেভাবে চেষ্টা করবো। আচ্ছা, এই যে যেটা এখন আছে এটা ঠিক না অন্যায়? এটা অন্যায় আর কি। অন্যায় বুঝতে পারতেছেন? অন্যায় জনসম্মুখে স্বীকার করছেন? স্বীকার করছি। আমরা এখানেই পেয়েছি সিভিল সার্জন অফিসের যে প্রতিনিধি, আমরা তার সাথে কথা বলছি। এই যে আপনি বিষয়টা দেখলেন যে ক্লিনিকের সার্বিক অবস্থা, এই ব্যাপারে আপনি কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন? আমরা পুরো ক্লিনিকটাই ঘুরে দেখেছি, কিছু কিছু জায়গায় যে ত্রুটি বিচ্যুতি আছে সেগুলো আমরা প্রসিকিউশন দিয়েছি। নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আমরা এখানেই পেয়েছি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়কে, আমরা তার সাথে কথা বলছি। কি নাম আপনার? মোহাম্মদ লিয়াকত আলী শেখ, নির্বাহী ম্যাজিস্ট্রেট যশোর। আজকের এই যে বিষয়টা আপনি দেখলেন, এ ব্যাপারে আপনি কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন? তো অধিকার আইনের 52 ধারা লঙ্ঘনজনিত কারণে ওনাকে আমরা 45,000 টাকা জরিমানা করছি। আর ওই সিভিল সার্জন মহোদয়ের যে প্রতিনিধি, তার দেওয়া প্রসিকিউশনের ভিত্তিতে আমরা তাকে 5,000 টাকা জরিমানা করছি। অনাদায়ে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। প্রিয় দর্শক, এই কি শেষ? প্রতিনিয়ত যারা এই ক্লিনিকের নামে অসহায় মানুষদের সাথে করছে প্রতারণা, আমরা এর যথাযথ বিচার চাই এবং এলাকাবাসীর দাবি, যারা মানুষের সাথে প্রতারণা করে রাতারাতি হচ্ছে অর্থশালী, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে, এমনটাই তাদের প্রত্যাশা। প্রিয় দর্শক, আমরা এখানে এই 10 মোড়েই একটি ওষুধের ফার্মেসিতে আছি। এখানে প্রচুর পরিমাণে ক্লিনিক এবং হাসপাতাল, যে কারণে এখানে অনেক ফার্মেসি হয়েছে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মেডিসিনগুলো আছে, এটা মেয়াদ উত্তীর্ণ ওষুধ আছেন। আমরা এখানে পেয়েছি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়কে, আমরা তার সাথে কথা বলছি। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম, আমি নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় যশোরে কর্মরত আছি। আচ্ছা, আপনি কি এই বিষয়গুলো দেখেছেন? এখানে কি আছে? হ্যাঁ, এখানে আমি দেখলাম যে কিছু মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে। আমরা এখানে পেয়েছি দোকানের যিনি কর্মচারী, আমরা তার সাথে কথা বলছি। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ ফরহাদ হোসেন। এই যে আপনার এখানে যে মেয়াদ উত্তীর্ণ ওষুধ আছে আপনার দোকানে, এটা ঠিক না অন্যায়? অন্যায় স্যার, ওটা হচ্ছে আমার। অন্যায় বুঝতে পারতেছেন? জি স্যার। অন্যায় স্বীকার করছেন? জি স্যার। এই জনসম্মুখে অন্যায় স্বীকার করছেন? জি, এটা আমাদের তো ভুল হয়েছে, এটা তো। অন্যায় স্বীকার করছেন কিনা? জি। আমরা এখানেই পেয়েছি আজকের এই মোবাইল কোর্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়কে, আমরা তার সাথে কথা বলছি। এই ব্যাপারে আপনি কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন? যেহেতু অপরাধী তার অপরাধ স্বীকার করেছে এবং আমরা এখানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পেয়েছি, এটার প্রেক্ষিতে আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 51 ধারা মোতাবেক মেয়াদ উত্তীর্ণ ওষুধ যদি কেউ বিক্রি করে তাহলে তার সেখানে শাস্তির এবং জরিমানার বিধান রয়েছে। তো সেই আলোকে আমরা এই অপরাধীকে 20,000 টাকা জরিমানা এবং অনাদায়ে 3 মাসের কারাদণ্ড আমরা প্রদান করছি। সেই সাথে যে ওষুধগুলো এখানে জব্দ করা হয়েছে সেগুলোকে আমরা ধ্বংস করার জন্য নির্দেশ প্রদান করছি। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি যশোর শহরে একটি বেকারিতে, চিটাগাং বেকারি। যে বেকারিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে খাবার, অনুপযোগী খাবারগুলোকে তারা আবার নতুন করে তৈরি করছিল। ঠিক সেই মুহূর্তে আমরা এসেছি এবং
এইখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গার থেকে মেয়াদ উত্তীর্ণ যে খাবারগুলো চলে এসছে সেগুলোকে তারা আবার শুকায়ে তারপরে আবার তার সাথে মিষ্টি মিশিয়ে তারা আবার প্যাকেট করছে এবং প্যাকেটটাতে বিএসটি এর লোগো লাগিয়ে তারা সেগুলো বিক্রি করছে। এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের খাবার, তারা নষ্ট খাবার এনে ওই তন্দুলের উপরে তারা শুকায়ে গরম করে এর ভিতরে যেমন চিনির জাল দিয়ে চিনির শিরা মিশিয়ে অথবা ঝাল মরিচের ফাঁকি মিশিয়ে তারা আবার নতুন করে প্যাকেট করে এরা বিক্রি করছে। এবং এই বেকারিটা অত্যন্ত নোংরা একটি পরিবেশে, যেখানে গরু আছে এবং আশেপাশে খুবই নোংরা। আপনারা দেখতে পাচ্ছেন যে চারদিকেই খোলা মাকড়সার জাল এবং এত নোংরা যে এরা কিভাবে এই খাবারগুলো তৈরি করে এই সমাজে বিক্রি করছে আমরা জানি না। মোবাইল কোর্ট প্রতিনিয়ত এদেরকে ধরছে, সাজা দিচ্ছে, জেল জরিমানা করছে, কিন্তু তারপরেও যেন এরা থেমে নেই। আমাদের সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি থাকবে এ ধরনের প্রতিষ্ঠান যারা করছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন, এমনটাই আশা করে অত্র এলাকার জনসাধারণ। তো আমরা এখানে পেয়েছি স্যানিটারি ইন্সপেক্টর সাহেবকে, আমরা তার সাথে কথা বলছি। কি নাম আপনার? পার্থপ্রতিম লাহিড়ী। আচ্ছা, এই যে এইখানে একটা বেকারি এবং এই ধরনের খাবার উৎপাদন করে, এ ব্যাপারে আপনারা দিক নির্দেশনা দিয়ে থাকেন না? অবশ্যই দিক নির্দেশনা দিয়ে থাকি এবং গত 3 মাস আগে তার খাদ্যদ্রব্যের নমুনা জনস্বাস্থ্য ইনস্টিটিউটে পাঠানো হয়েছে পরীক্ষা করার জন্য, তার এই পরিবেশ দেখে। জি, তার এখনও রেজাল্ট আসেনি। রেজাল্ট এলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভ্রাম্যমাণ আদালতের কাছে আমি তার বিরুদ্ধে উল্লেখিত ধারা উল্লেখ করে বিচার প্রার্থনা করছি। মহামান্য ম্যাজিস্ট্রেট সাহেব আছেন, উনি আইনানুগ ব্যবস্থা নেবেন। কি নাম আপনার? মোহাম্মদ ইনামুল হোসেন। আপনাদের এই বেকারির নাম কি? চিটাগাং বেকারি। আচ্ছা, এই যে বেকারিতে যে খাওয়ার অনুপযোগী যে সকল খাদ্যদ্রব্য এখানে আছে, তার ভিতরে মাছি পড়ে আছে, এটা ঠিক না অন্যায়? এটা অন্যায় স্যার। অন্যায় বুঝতে পারতেছেন? জি স্যার, বুঝছি। এই জনসম্মুখে এই অন্যায় স্বীকার করছেন? জি স্যার, আমরা অন্যায় স্বীকার করছি। আমরা এখানে পেয়েছি নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়কে, আমরা তার সাথে কথা বলছি। এই যে এখানে যে অবস্থা এবং এখানে স্যানিটারি ইন্সপেক্টর সাহেব সেও প্রসিকিউশন দিলেন এবং অপরাধী তার অপরাধ স্বীকার করলেন, এ ব্যাপারে আপনি কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন? বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ রয়েছে 1959 সালের 2005 সাল পর্যন্ত সংশোধিত। এই আইনের 6-1 ধারা, 23 ধারা এবং 24 ধারা মোতাবেক আমাদের উদ্ধারকৃত মালামাল এবং উদ্ঘাটিত মালামাল এই আইনে কাভার করে না, অর্থাৎ এটা মানসম্মত নয় এবং উপযুক্ত পরিবেশে এটা তৈরি করা হচ্ছে না, যেটা মানুষের শরীরের জন্য, জীবনের জন্য হুমকি স্বরূপ। তো সেই প্রেক্ষিতে আমি মোবাইল কোর্ট আইন এবং বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ আইনের 6-1, 23 এবং 24 ধারা মোতাবেক এই ফ্যাক্টরিকে আমি 25,000 টাকা জরিমানা এবং অনাদায়ে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছি এবং যে মালামালগুলো এখানে আটক হয়েছে সে মালামালগুলোকে আমি ধ্বংস করার জন্য নির্দেশ প্রদান করছি। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে যশোর জেলা শহরে অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন একটি রঙের দোকানে আমরা আছি। এই যে আপনারা রঙগুলো দেখতে পাচ্ছেন, এই রঙের দোকান বা রঙের ব্যবসা যারা করেন তাদের একটি ফায়ার লাইসেন্স থাকতে হবে এবং তার দোকানের ভিতরে ফায়ার ইনস্ট্রুমেন্ট থাকতে হবে, কিন্তু এটা হয়তো অনেকে জানেও না যে এগুলোর প্রয়োজন আছে। কি নাম আপনার? ইলিয়াস বাবু। আপনার দোকানের নাম? ইত্যাদি হার্ডওয়্যার। আচ্ছা, এই যে আপনার দোকানে রঙের দোকান করেছেন, এই তো? জি। আচ্ছা, এই যে প্রচুর রঙের আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আপনি কি ফায়ার লাইসেন্স করেছেন? না। তো এই যে ফায়ার লাইসেন্স করেননি, এটা করা উচিত ছিল না? অবশ্যই। এই যে এই অবস্থায় বিক্রি করা হচ্ছে বা যারা করছে, ঠিক করছে না অন্যায় করছে? না না, সবাই অন্যায় করছে। এই যে রঙের দোকানগুলো আপনারা দেখতে পাচ্ছেন বা আপনারা যারা রঙের ব্যবসার সাথে সংশ্লিষ্ট আছেন, আপনাদের উদ্দেশ্যেও বলছি, আপনারা অবশ্যই ফায়ার লাইসেন্স করবেন এবং ফায়ার ইনস্ট্রুমেন্ট আপনারা অবশ্যই আপনার দোকানে রাখবেন। আর যদি তা না রাখেন, ক্ষতিগ্রস্ত শুধু আপনি একা হবেন না, আশেপাশে সকলে হবে, জাতি হবে। সেই জাতিকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনারও। আজকে আপনি, আমি, আমরা সকলেই যদি সচেতন হয়ে উঠি, তাহলে অনেক বিপদ থেকে আমরা সহজে রক্ষা পেতে পারি। প্রিয় দর্শক, আমাদের সাথে আছে মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়, আমরা তার সাথে কথা বলছি। কি নাম আপনার? আমার নাম সাজিয়া আফরিন।
আচ্ছা, এই যে আজকে এই রঙের দোকানে বা এই ধরনের একটি অপরাধ সে প্রকাশ্য দিবালোকে স্বীকারও করেছেন, এ ব্যাপারে আপনি কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন? জি, উনি যেহেতু এবার এটা প্রাথমিক ওনার নতুন দোকান, উনি এতদিন বিষয়টা অত ক্লিয়ারভাবে জানতেন না। সার্বিক বিবেচনায় আমরা ওনার অপরাধ হচ্ছে অগ্নি প্রতিরোধ আইন, নির্বাপন আইন 2003-এর 4 ধারায় উনি অপরাধ করেছেন। এটার জন্য আমরা মোবাইল কোর্ট আইনের সাথে 2 ধারায় 10,000 টাকা জরিমানা করেছি, অনাদায়ে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা যশোর শহরে বাস স্ট্যান্ড সংলগ্ন ট্রেন স্টেশন সংলগ্ন একটি তৃপ্তি হোটেলে এসেছি। এই হোটেলের মালিক আমার পাশে আছেন। এটার ভিতরে এই মুহূর্তে গরম ভাত আছে এবং এটা যে কতদিন যাবত ধোয়া হয় না, কিন্তু উনি বলছেন যেটা আজকে ধোয়া হয়নি, কিন্তু আপনারা দেখে বলতে পারবেন যে পাঙ্গাস পড়ে গেছে এবং কি বিশ্রী একটি অবস্থা। এবং এই যে যেখানে ভাতটা ঢেলেছে ঠিক সেখান থেকে ঠিক 4 হাত দূরে প্রচুর পরিমাণে নোংরা আবর্জনা এবং ময়লা ফেলে রেখেছে। এই যে আপনার ভাতটা ঢেকেছে ঢালছেন যেটা ভাত তো মানুষ খাবে, জি, তো এটা যেভাবে ঢালছেন, যে পাত্রে ঢালছেন, পাত্রটা কি ঠিক আছে? না, এটা পাত্র ঠিক নেই। আচ্ছা, আর যেখানে আপনি ভাতটা ঢেলেছেন সেখান থেকে যে নোংরা স্থানটা কতটুকু দূরত্ব? স্যার আমি দেখি আসেনি বেশ কয়েকদিন, যেগুলো অনেক 3 হাত তো হবে, 3 4 হাত, 3 হাত দূরে এই ধরনের নোংরা আবর্জনা